السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا সাহাবীগণ মিলাদ পড়েন নূর নবীজির জামানায়। সাহাবীগণ মিলাদ পড়েন নূর নবীজির জামানায়।
সানা সিফত কিয়াম করেন নেহমাতুল কুবরাই পাওয়া যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মিলাদ কিয়াম পালন করলে আল্লাহ নবীজি খুশি হন। মিলাদ কিয়াম পালন করলে আল্লাহ নবীজি খুশি হন। সই হাদিস প্রমাণ করে মিলাদ কিয়াম পালন করেছেন নূর নবীজির সাহাবীগণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সহিহ তিরমিজির হাদিসে নবীজি বলেন একদল জান্নাতি ৭২ ফিরকা জাহান্নামী। নবীজি বলেন ৭২ ফিরকা আমার সাহাবীদের মতের বিরোধী। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা। নবীজি ওনার শানে মহব্বতান দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের ৫৬তম আয়াত কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কুরআন হাদিসের হুকুমের পরেও দরুদ সালামের বিরোধিতা করে যারা আল্লাহ নবীজির আদেশের পরেও দরুদ সালামের দুশমনি করে যারা সাহাবী ও ওলিগের আমলের পরেও বলেন সাহাবী ও ওলিদের আমলের পরেও মিলাদ কিয়ামের দুশমনি করে যারা
ওরা কোরআন অস্বীকারী, ওরা বাতিল ফিরকা, নবীদের দুশমন। সূরা বাকারা ৯৮ আয়াত বলে নবীর দুশমন মুসলিম না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দাগণ, আমার নবীজির প্রিয় উম্মতগণ, পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, শ্রমিক মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সর্বস্তরের পেশাগত বিভক্ত সমস্ত মানুষেরা, এমনকি চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, বিডিবি, এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফ, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, সর্বস্তরের প্রশাসন, বিচার বিভাগের কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে আপ লেভেলের এমপি, মন্ত্রী সহ সচিব, এদিকে প্রশাসনিকভাবে ওসি, টিএনও, এসপি, ডিসি, সর্বস্তরের মানুষ যারা যেখান থেকে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মহব্বতে ইন্টারনেট রেডিওর মাধ্যমে হলেও আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। আমার ভালোবাসার দরকার নেই, আমাকে কেউই ভালোবাসেন না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার আল্লাহ এবং নবীজির মহব্বত করেন, আমার ভালোবাসা হবে। আল্লাহ এবং নবীজির মহব্বতে যারা আমাদের সাথে আলোচনার সাথে কানেক্টেড, দেশ বিদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, সর্বস্তরের মানুষেরা যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, এমনকি নেপথ্যে কোনো হিন্দু, নন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, অন্য কোনো ধর্মের মানুষ, অথবা যারা ইহুদিদের দ্বারায়, টাকার দ্বারা পুষ্ট মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মাত্র 100 বছর, 150 বছর, 200 বছর আগে তৈরিকৃত দল, যারা নবীজির দুশ্মনির জন্য উঠে পড়ে লেগেছেন, এরকম দল আছে না নাই? সেই সমস্ত মানুষেরাও যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকে, কারোর সাথে আমার কোনো রকমের শত্রুতা নেই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ওর ম্যাটার ওর পার্টি ওর পার্সোনালিটি ওর জব ওর বিজনেস ওর অল আদার অফ প্রফেশন। শুধু একটি বিষয় মনে রাখবেন, আমি সকলের জন্যই প্রথমে প্রত্যেক মাহফিলের এবং প্রতিটা ওয়াজের এবং জুমার বয়ানের সব জায়গায় আমি শুরুতে আপনাদের সবাইকে আমি দোয়ার মধ্যে শামিল করে থাকি, যে যাতে করে আল্লাহ পাক আমাদের মৃত্যুর পূর্বেও যদি হয় আমাদেরকে এমন কামাল পরিপূর্ণ হেদায়েত নসিব করেন, যে হেদায়েত পেলে আল্লাহ দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন, ঈমানি জীবন দান করা, আর আখিরাতে আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় দুনিয়ার কোনো অর্থের স্বার্থ, নয় কোনো কিছু চাওয়া বা না চাওয়া, কেউ বাহবা দিল, কেউ পুরস্কৃত করলো বা কেউ তিরস্কার করলো, কেউ ভণ্ড বলল, কেউ মহা বড় আল্লাহর ওলি বলল, কোনো দিকে তাকাবার টাইম আমাদের নেই। আমাদের টাইম একটি, আপনি আল্লাহ এবং নবীর সন্তুষ্টি পদে যদি থাকতে চান, তাহলে নবীজির দুশমন ছাড়তে হবে। আল্লাহ এবং নবীজির পক্ষে যদি থাকতে চান, হোসেইনের পক্ষে থাকতে হবে, ইয়েজিদের বিরুদ্ধে যেতে হবে। পৃথিবীর এমন কোন বাপের হালাল সন্তান নেই দলিল দিতে পারে আমার নবীর সাহাবায়ে কেরামগণ কেউ ইয়েজিদের পক্ষে ছিল। বললে মিথ্যা কথা বানাতে হবে। কি বলেন? মিথ্যে কথা বানাতে হবে। ইয়েজিদের পক্ষে কেউ ছিল না, কোনো আল্লাহওয়ালা ইয়েজিদের পক্ষে ছিল না। কিন্তু ওই মানুষগুলো ইয়েজিদের পক্ষ ছিল যারা জামাতের সাথে নামাজ পড়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, নামাজরত অবস্থায় তীর নিক্ষেপ করেছিল। ওই মানুষগুলো ইয়েজিদের পক্ষে ছিল। যেই মানুষগুলি বলেছিল হুসাইন খেলাফত
খলিফার বায়াতকে অস্বীকার করে কাফের হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। তাকে খুন করা ফরজ ওয়াজিব, তাকে না খুন করলে ইসলাম নাকি তাদেরকে দায়ী করবে। কি কত সুন্দর আকীদা এজিদ বাহিনী, কি বলেন না? আজকের বাংলাদেশ সহ সারা পৃথিবীর দিকে তাকান। আমি যতগুলি বাতিল 72 ফেরকার কথা বলেছি আপনাদের কাছে এই কত বৎসর ধরে, এই বাতিল 72 ফেরকার সকল মৌলবি মুন্সির মুখ দিয়ে বের হচ্ছে এজিদের প্রশংসা। It is known by its fruits. একটি গাছ দেখলে চেনা যায় এটা কিসের গাছ, তা কি সত্য নাকি গাছের ফল দেখলে চেনা যায়? গাছ তো দেখতে একই রকম দাঁড়িয়ে থাকে, একই পার্শ্বে আমের গাছ, তেঁতুলের গাছ, বিচিত্র রকমের ডিজাইনের গাছ, সকল গাছই দাঁড়িয়ে থাকে, কিন্তু বোঝা যায় না কোনটা কিসের গাছ। কিন্তু মাথার দিকে তাকাবেন, যা ফল ধরেছে ওই ফলটাই হলো ওই ফলের গাছ। প্রশ্ন হচ্ছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাব্বালা, জুব্বালা, পাগড়িওয়ালা, টিভিওয়ালা, ফেসবুকওয়ালা, ইউটিউবওয়ালা, হাজার লক্ষ মুন্সি বের হবে, কিন্তু তাদের মুখ থেকে বের হবে এজিদের পক্ষে কথা, হুসাইনের বিরুদ্ধে। তাদের মুখ থেকে বের হবে মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা, কিন্তু হরতাল, লুঙ্গমার, জঙ্গিপনাকে ইমানি দায়িত্ব নামে চালাবে। আপনারা যদি না বুঝতে পারেন, আমার বোঝানোর ক্ষমতা নেই। আমার জীবনের কোনো ওয়াজ কোনো ব্যক্তিকে তিরস্কার করার জন্য নয়, কোনো দলকে তিরস্কার করার জন্য নয়। আমার জীবনের প্রতিটি ওয়াজ কোনো সাধারণ মানুষকে তিরস্কার করার জন্য নয়। আমার ওয়াজ হচ্ছে সাধারণ মানুষকে যারা আল্লাহওয়ালা বানাবে সেই কারিগরদেরকে সাইজ করা। কারিগর যদি ভুল করে তাহলে পুরা গোষ্ঠী ভুল, আর কারিগর যদি ঠিক হয় তাহলে তার ফরমাটা ঠিক থাকবে, ফরমার মধ্যে থেকে যেমন ইয়া করবে ঠিক সেরকম বের হয়ে যাবে। পাত্রে আসে যা ঢালিলে পরিবে তা। আমি সকলকে আমার দোয়ার মধ্যে শরিক করি, মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে কবুল করুন, আমিন। বাবাজি, পৃথিবী ছাড়তেই হবে। কথা বললে আমার কথার শেষ নেই, মনে হয় মালিক ঢেলে দেয় যে তুই বলতেই থাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, শোনার মানুষ কই? শোনার কিছু লোক থাকলেও মানার মানুষ কোথায়? মানার কিছু মানুষ থাকলেও হয়তো বউয়ের ঠেলায় অস্থির, কথা বলেন নাকি, অথবা বড় ভাইয়ের ঠেলা, অথবা বোনের ঠেলা, ভাইয়ের ঠেলা, এমন প্রতিবেশী, অথবা প্রতিবেশী মসজিদের ইমাম, এদের ঠেলায় অস্থির। মানবেন কেমনে? আপনি হারাম কাজ করেন, কেউ ঠেলবে না। যেই মাত্র আপনি হক কাজ করবেন আপনার ঠেলা শুরু করবে। তার মানে ঠেলছে কে? শয়তান। ঠেলছে কে? শয়তান আক্রমণাত্মক ভূমিকা পালন করবে। এই কথাটা পরিপূর্ণ বিশ্বাস রাখবেন। আপনি দেখে শুনে বাংলাদেশ ব্যাংক থেকে বা যে কোনো ব্যাংক থেকে 1 কোটি টাকা নিয়ে আসতেছেন, আপনার পিছে চোর না লাগে, লাগবে কার পিছে? কিন্তু ফকির ঝোলানে যাচ্ছে আর লাঠি নিয়ে, ওর পিছে তো চোর যাওয়ার দরকার নাই। চোর ওর পিছে যাওয়ার টাইম লস। কথা বলেন দেখেন। বাতিল 72 ফেরকা এই জন্য রসুনের পাছার মতো এক, কারণ এদের কাছে শয়তানের যাওয়ার টাইম লস। এদের কাছে শয়তানের যাওয়ার প্রয়োজন নেই। শয়তান ভাবে ওরা তো আমার চেয়ে 1500 ডিগ্রি বড়, কাজ করুক। কিন্তু আল্লাহর সন্তুষ্টির পথে যখন আপনি আগাবেন, তখন চতুর্মুখী ঠেলা এই ইবলিস শয়তান দেবে। ভাইয়ের উপর ভর করবে, বোনের উপর ভর করবে, বাবার উপর ভর করবে, মায়ের উপর ভর করবে, বন্ধুর উপর ভর করবে, এলাকার বাতিল 72 ফেরকার মুন্সির উপর ভর করবে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এমনকি 2 নম্বর পীরের উপরও ভর করতে পারে। যেই পীরের ধান্দা, আমার একটা মুরিদ যদি কেটে যায় আমি কি করে খাবো? মাসিক চাঁদা বন্ধ হয়ে যাবে। আশরাফ সিদ্দিকী যেইভাবে হক কথা বলা শুরু করছে, হায় হায়, আমি পিসাক্ত মহিলা থেকে টিপে নেই, এই মহিলার সাথে দেখারই বিরোধী, তাহলে আমারটা থাকে কেমনে? মহা মুশকিল। সমাজের দিকে তাকায় দেখেন, যেই পীর আমাদের দুশ্মনী করছে, তাকায় দেখেন, ওর সুরতগুলা দেখেন, ওর কাজকর্মগুলো দেখেন। পীর শব্দ দিয়ে আজকে যা শুরু হয়েছে, পীর নামটাও সামনে লিখতে আমার লজ্জা হয়। পীর শব্দ ব্যবহার করে ফেসবুকে, ইউটিউবে দিয়েছে। আপনারা যেরকম লাইন ধরে আমার সাথে কোলাকুলি করেন, মহিলা লাইন ধরে পীরের সাথে কোলাকুলি করছে।
এই পীর যদি আমার দুশ্মনী না করে তাহলে আবার আমি কেমন হক্কানি পীর হব? এটা তো শয়তান, ইবলিস দ্বারা নিয়ন্ত্রিত যারা, তারা কি করে আল্লাহ মানবে, কি করে রসুল মানবে, আর কি করে তারা তার ভক্তদেরকে আল্লাহওয়ালা রসুলওয়ালা বানাবে, কি করে তারা জাহান্নাম থেকে নিজে বাঁচবে, অন্যকে বাঁচাবে, কি করে সে নিজে জান্নাতি হবে, অন্যকে জান্নাতি বানাবে? বাবাজি, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ লাগাবেন কোথায়? কথা বললে চতুর্মুখী চলে যায়। আমার বড় কষ্ট লাগে, বাংলাদেশের অধিকাংশ পীরই আমাকে সমর্থন করতে চায়, তাদের অন্তরটা বলে যে হুজুর সঠিক কথা বলতেছে। যেই মাত্র ছবি ভিডিওর কথা চিন্তা করে তখন হো যদি ওনাকে মানি তাহলে মানুষ বলবে উনি তো ছবি ভিডিও বিরোধী, আপনি তো ছবি ভিডিও করেন, তাহলে তো আমারটা কেটে যায়, লেস কাটা হয়ে যাব, দরকার নেই, সমর্থনের দরকার। মানুষের কাছে মানুষ এত জিম্মি, নফসের কাছে মানুষ এত জিম্মি হতে পারে? মানুষ জিম্মি হবে, পরিপূর্ণ নিজেকে সারেন্ডার করবে, আত্মসমর্পিত হবে একমাত্র আল্লাহ এবং নবীর কাছে। তবে না সে দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পাবে। ধান্দাবাজি করতে হবে না, ছলচাতুরি করতে হবে না, কোনো রকমের ভেজাল করতে হবে না। মালিক কুদরত থেকে তাকে ছায়ার মতো ঘিরে রাখবেন, মালিক তাকে দয়া এহসান করে প্রতিটা মুহূর্ত গয়েবী মদদ নাজিল করবেন। জোরে বলুন। কিন্তু গয়েবী মদদ নাজিল হওয়ার পথই বন্ধ। মন খারাপ করতেছেন আপনারা? বড় দুঃখের সাথে বলছি, যার আমলের বিরুদ্ধে আমার কোরআন সুন্নাহর কথা যায়, যেই মুন্সির বিরুদ্ধে যাক, যেই মৌলবীর বিরুদ্ধে যাক, যেই খারেজির বিরুদ্ধে যাক, যেই ওহাবির বিরুদ্ধে যাক, যেই পীরের বিরুদ্ধে যাক, তার 2 নম্বরই কথার বিরুদ্ধে, 2 নম্বরই কাজের বিরুদ্ধে কোরআন সুন্নাহর জেনুইন 1 নম্বর কথা যখন আমি বলছি, এটা যখন তার আমলের 2 নম্বরই স্বার্থ এবং নফসের গোলামি, শয়তানের গোলামির বিরুদ্ধে যাচ্ছে, ওই ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মিথ্যাচার করছে। কি করে সত্যের এই নিভু নিভু বাতি, চতুর্দিকে ঝড়ো হাওয়া, অসত্যের ঝড়ো হাওয়ার ভিতরে সত্যের নিভু নিভু বাতি কি করে টিকে রয়েছে? এটা কারো দয়ায় টিকে নেই, আমার মালিকের দয়ায় টিকে রয়েছে। এওরে দোনা লেও তো ফেও নূর আল্লাহ بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহর কালাম বলেন কোরআন শরীফের 28 পারা সূরাতুল সাফ, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা শোনো, এই দুনিয়াতে দুনিয়ার সকল ঝড়ো হাওয়া, সারা দুনিয়াতে যখন বাতিলের ঝড়ো হাওয়া বইবে, আমার আখেরি নবী যখন দুনিয়াতে আসছেন তখন বাতিলের ঝড়ো হাওয়া নাকি হকের ঝড়ো হাওয়া? আওয়াজ দেন। বাতিলের ঝড়ো হাওয়া। 1,23,999 জন পয়গম্বর আখেরি নবী ছাড়া সকলেই যখন পৃথিবীতে নাজিল হয়েছিলেন তখন হকের ঝড়ো হাওয়া না বাতিলের ঝড়ো হাওয়া? দুনিয়াতে এমনি করে কিয়ামত পর্যন্ত যত উলিল আমর আসবে, উলিল আমররা যারা নবী রাসূলের পক্ষে কথা বলবে, আল্লাহর সন্তুষ্টির পক্ষে কথা বলবে, আমার আখেরি নবীজির পক্ষে যখন নিজের জীবন প্রদীপ নিভে দেওয়ার প্রচেষ্টায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে, ওই সময়ও তাদের বিরোধিতার জন্য বাতিল সুবিধাবাদী যাবতীয় ধর্মের লেবেলধারী বেঈমানেরা চতুর্দিকে পাগলের মতো লেগে যাবে। এটাকে বলা হয় বাতিলের ঝড়ো হাওয়া। নবীর পক্ষের তা হচ্ছে আল্লাহর কুদরতি আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, এই দুনিয়াতে যখন তোমরা বাস করবে, চিন্তা করবে, ভাবনা করবে, গবেষণা করবে, ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম গবেষণা করার জন্য, থিসিস করার জন্য, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে
দুনিয়ার সমস্ত মানুষেরা, জ্ঞানীরা, তোমরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করো। বিবেক নামক আদালত দান করলাম। কোরআন শরীফের সূরাতুল হাসর 28 পারা সূরাতুল হাসর আয়াত শরীফ নম্বর, এখানে আপনি খুললেই পাবেন 2 নম্বর আয়াতাংশ। আমার আল্লাহ বললেন, যদি জ্ঞানী হও, জ্ঞানী সমাজ শুনে নাও, আমি আল্লাহ কুদরতি জ্ঞান দান করেছি। এই জ্ঞানটা এমন একটি জ্ঞান, মাদ্রাসা স্কুল কলেজের বারান্দা যদি না যায়, তবু ওই জ্ঞান তার ভিতরে ঢোকানো থাকে। এই জ্ঞান তোমরা খাটাও, চারদিকে তাকাও, কোনটা হক কোনটা বাতিল খুঁজে বের করো। হকটা খুঁজে বের করার দায়িত্ব দিলাম, বাতিলটা বাদ দেওয়ার দায়িত্ব দিলাম। এইটা বোঝার জন্য ব্রেনের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, বিবেকের প্রয়োজন। বিবেকের কাছে, আদালতের কাছে জিজ্ঞাসা করো, বিবেক কোনটি হক কোনটা বাতিল। আপনার বিবেক বলবে, যতই আমি 2 নম্বরই করি না কেন, যতই মানুষকে দেখাই আমি অনেক বড় মাপের আলেম বা ওলি, কিন্তু আমার ভিতরে রয়েছে আল্লাহ পাকের বিরোধী কাজ, আমি বাতিল পথে রয়েছি। আর যাদের বিরোধিতা করতেছি আল্লাহর সত্য বলার জন্য, তারাই হকের উপর আছে। বিবেকের আদালত কখনো কাউকে ফাঁকি দিতে জানে না। বিবেকের আদালত কোনদিন ফাঁকি দিতে, বাতিল ফেরকাগুলাকে আমি জিজ্ঞাসা করতেছি, তোর ঘরের মধ্যে বসে জিজ্ঞাসা করতো, তোর বিবেক কি বলে? তুই কয় নম্বরই রাস্তায় আসিস? তোর ব্যাখ্যাটা কাদের পক্ষের ব্যাখ্যা? ইনশাআল্লাহ তোর বিবেক বলতে বাধ্য যে তুই বাতিল পথে আসিস। মুখে শুধুমাত্র লেবেল ধরেছিস, ধর্মের লেবেল যদি না বলি, মানুষ আমার পিছিয়ে ছুটবে কেমনে? দেখেন না, ইসলাম সবাই জানে ইসলাম মানে ভালো জিনিস। ইসলামের তো মহাপবিত্র জিনিস আর নাই। একই জায়গায় যদি 2টা হোটেল থাকে, একটা ইসলাম হোটেল লেখা থাকলে মুসলমান দুধ দেয় ওই ইসলাম হোটেলের দিকে। কথা বলেন না কেন? কারণ ইসলামটার প্রতি প্রতিটা মুসলমানের একটা আলাদা আকর্ষণ। বাবা কথা বলেন না কেন? যে বাবা কিছু মানতে পারি আর না পারি, কোনো পক্ষে ইসলামকে ভালোবাসি। যার কারণে এই সুবিধাটা ভোগ করার জন্য আজকে টিভির নামও ইসলামী টিভি। আজকে আপনি যেখানেই যান ইসলামী ঘুষ, এরপরে বের হবে ইসলামী জেনা, ইসলামী ডাকাতি, ইসলামী জঙ্গিপনা। সাধারণভাবে সন্ত্রাসীপনা করলে ওটা সন্ত্রাস, ওটা খারাপ, হারাম। কিন্তু যখন আপনি ইসলামী করবেন তখন ইসলামী সন্ত্রাস, মানে এটা ভালো, এটা যুদ্ধ। কথা বলে না, জেহাদ। এটা সাধারণ মানুষ মদ খায়, এটা খারাপ মদ, আপনি খাবেন হারাম মদ, ইসলাম নামায়, এটা ইসলামী মদ। এভাবে ইসলাম ব্যবহার করা হচ্ছে। মন খারাপ হচ্ছে আপনাদের। যারা কওমিদের স্বীকৃতি দেন, কওমিরা এবার সুবিধা বুলুট করতেছে। কওমি টিভি আছে না নেই? যারা চরমনাইকে স্বীকৃতি দেন, ওরাও সুবিধা লুট করতেছে। তারা সবার টিভি থাকবে, আমার থাকবে না কেন? সবাই মানুষকে দেখায়, আমি কেন দেখাবো না? আমার আল্লাহ কয় মানুষ দেখানোর জন্য আমল যেটা, তো সেটা শিরক। তোরা সব কয়টা মুশরিক, কিসের তোরা ওলি আর পীর, আর কিসের তোরা আলেম? তোদের উদ্দেশ্য তো মানুষ দেখানো। সব বিষয় বের হয়ে যাচ্ছে। তবে আপনারা বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ, ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী সারা জগৎ যদি একদিকে চলে যায়, তিনি কোনো বাতিলের সাথে আপোষ করবেন না। ডক্টর আশরাফ সিদ্দিকী টিভি বের হবে না ইনশাআল্লাহ। বলেন না কেন? উলট পালট হয়ে যেতে হবে গোটা জগৎ। ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে কোনো মহিলা ওই কুলাকুলি করবার সাথে দূরের কথা, দেখার সাহস পাবে না, সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ কি বুঝাইলেন? ফা তাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীরা, তোমরা নিজেদেরকে জিজ্ঞাসা করো, গবেষণা করো, থিসিস করো। একটা জিনিস দেখলেই পাগল হয়েও না, ওটা আসলেই ঠিক কিনা খুঁজে বের করো। সুবহানাল্লাহ বলেন। দেখলেই পাগল হলে, ইয়াজিদ বাহিনী মাথায় টুপি ছিল, হোসেন বাহিনী মাথায় টুপি ছিল, যারা খুঁজেছিল তারা আল্লাহর সন্তুষ্টি পেয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সৈনিক হয়েছিল। আর যারা খোঁজে না, ইয়াজিদ খোলে খেলাফত পাইছে, আসলে তো ইয়াজিদ খেলাফত পায়নি। পৃথিবীর ইতিহাস ফেল, মিথ্যে কথা। ইয়াজিদকে মুআবিয়া রাদিয়াল্লাহু কোনো ক্রমে খেলাফত দেননি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নজরবন্দি করে তার অসহায়ত্বের ভিত্তিতে কুলাঙ্গার ইয়াজিদ সে নিজেই খেলাফতের দাবি করেছে এবং প্রচার করেছে। সেই সময় তার মোবাইল ছিল না যে খবর নেবে, ও মুআবিয়া সাহেব আপনি কি খেলাফত দিছেন?
আমার কথা কি বুঝে আসে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নজরবন্দি করা হয়েছে, তার কাছে জোর করে খেলাফত নেওয়া হয়েছে। সে প্রচার করেছে আমার আব্বাজান আমাকে খেলাফত দিয়ে দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা ছিল আমি কাউকে খেলাফত দেব না, আমার ইন্তেকালের পরে সমস্ত সাহাবায়ে কেরাম তারা যাকে খলিফা মনে করবে সে খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তার কথা ছিল। এইটা যেন বিশ্বাসঘাতকতার একটা প্রমাণ দিয়ে কাতেবে ওহী, ওহীর লেখক, কোরআনের লেখক, হাদিসের লেখক মুআবিয়া রাদিয়াল্লাহু নিজ হাতে ওহী লিখতেন, সেই কাতেবে ওহীকে যেন বিশ্বাসঘাতক প্রমাণ করে মুসলমানদের প্রতি মানুষের ঈমান নড়বড় করে দেওয়া যায়, কোরআন সুন্নাহর প্রতি মানুষের ঈমান নড়বড় করে দেওয়া যায়। যে ওহী লেখে সেই যদি বিশ্বাসঘাতক হয় তাহলে পুরা ওহী লিখতেই সে বিশ্বাসঘাতকতা করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ইতিহাস কোথায় কি তৈরি হয়ে থাকলো একটু চিন্তা করার বিষয় আছে না নাই? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে কথা বলবে কোরআনের ভাষায় সে কাফের হবে, কারণ তিনি সাহাবী। বলেন কি? জোরে চিৎকার দেবেন কি? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশ্বাসঘাতক ছিলেন না। তিনি খালি আল্লাহর নবীর সাহাবী শুধু না, জলিল কদর সাহাবী ছিলেন। নিজ হাত দিয়ে যে কেতাব পড়ে আজকে ওহাবি খারেজির বাচ্চারা মুআবিয়ার বিরুদ্ধে কথা বলছো, সেই কোরআন হাদিস তিনি নিজ হাত দিয়ে লিখেছেন। কাতেবে ওহী নিজের হাত দিয়ে পাথরে খোদাই করেছেন, নিজের হাত দিয়ে তিনি গাছের মধ্যে খোদাই করেছেন, নিজের হাত দিয়ে চামড়ার উপর খোদাই করেছেন। আমার আল্লাহর দেওয়া বিধান তিনি নিজে লিখেছেন। এই জন্য আমার নবীর পক্ষ থেকে তার উপরে একটা আলাদা সার্টিফিকেট দেওয়া হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হুয়া কাতেবে ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওহীর লেখক। ওহী নাজিল হয় নবীজির উপর, আর লেখক হচ্ছেন মুআবিয়া। সেই মুআবিয়ার বিরুদ্ধে বাতিল 72 ফেরকা কথা কয় মুআবিয়া বিশ্বাসঘাতক ছিলেন। কত বড় ইতিহাস এরা তৈরি, এর আব্বারা, এর 2 নম্বর বাবারা কত বড় ইতিহাস লিখে রেখে গেছে, সেই ইতিহাস মানুষের কাছে পড়ায় পড়ায় শোনায়, কিন্তু নেপথ্যে তো কোনো কাজ দেখনি। বাবাজিরা আমার, সত্যের নেভো নেবো বাতে, এইটা সারা জগতের ভিতরে যদি হাওয়া চলে আর নেভো নেবো বাতিটার কানেকশন যদি পাওয়ার হাউজের সাথে লাইন থাকে, বলেন কথা কানে দেখে, পাওয়ার হাউস চিনেন? বিদ্যুৎ হারিকেন ঝড়ের মধ্যে নিভে যেতে পারে, ল্যাম্প প্রদীপ ঝড়ের মধ্যে নিভে যেতে পারে, কিন্তু বিদ্যুতের বাল্ব যদি সারাদিন চারদিকে ঝড় বয়, যেহেতু ওর কানেকশন পাওয়ার হাউজের সাথে, এই জন্য বিদ্যুতের বাল্ব কখনো নেভানো যায় না, সুইচ যার হাতে সে নিভাতে পারে। এর চাইতে আরো প্রকৃষ্ট প্রমাণ, দুনিয়ার সকল কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা, দুনিয়ার বাতিল 72 ফেরকা মুসলমান দাবিদার সবাই মিলে যদি ফুয়ান শুরু করে সূর্যকে নিভে দেব, কথা দেখেন, যান একটু এগিয়ে যান, সূর্য বলে আসে দেখ, তুই যতদূর আসবি তোর চান্দি মান্দি গোটা শরীর পুড়ে আমি কয়লা করে দিব, কারণ আমার কানেকশনের সুইচ আমার মালিকের কুদরতি হাতে, মালিকের কুদরতি হাতে তার সুইচের কানেকশন। সেই মালিক যখন নিভাবে সেদিন নিভবে, মালিক না নিভালে দুনিয়ার মানুষ কুয়াতে গেলে ও ধ্বংস হবে। এই কথা আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন ইউরিদুনা, ক্লিয়ার কথা, কাফের মুশরিকেরা চায়, বাতিলেরা চায়, কাফেরদের তৈরি কথা দলেরা চায়, লিইউতফিউ নিভিয়ে দিবে নূর আল্লাহ, আল্লাহর নূর। নাউজুবিল্লাহ। আল্লাহর নূর মানে কি? আল্লাহর সৃষ্টি
জগতে যত রকমের আল্লাহর পক্ষের মানুষ, হেদায়েতের পক্ষের মানুষ, আল্লাহর নূরের পক্ষের মানুষ, নবীজির নূরের পক্ষের মানুষ, ওই মানুষগুলোকে দুনিয়ার কাফের মুশরিক বেদিন বদ্দিনেরা এবং তাদের দ্বারা তৈরি করা দলেরা ওরা চেষ্টা করবে মুখের ফু দিয়ে নিভিয়ে দেব, ফুৎকার দিয়ে নিভিয়ে দেব। আল্লাহ বলেন ওরা মুখের ফু দিয়ে কেমনে নিভে দেবে? লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কুদরতের জ্বালানো ওই নিভু নিভু বাতি, হকের বাতি নিভিয়ে দিতে চাইবে। আল্লাহ বলেন দুনিয়ার আল্লাহওয়ালারা ভয় পেও না, আর দুনিয়ার কাফের মুশরিকেরা খুশি হয়ো না। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলেন ওই নিভু নিভু বাতিটাকে জ্বালিয়ে রাখা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। এটার সুইচ আমি নিজে কন্ট্রোল করব। সুবহানাল্লাহ বলেন। এর সুইচ কে কন্ট্রোল করবেন? সুইচ আমার কুদরতে হাতে। আমি যেদিন নিভাবো সেই দিন নিভবে। আমি নিভাতে চাই না, কেউ নিভাতে পারবে না। আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, ইউতফিউ মানে মুখের ফু দিয়ে, বোঝেন না, ফু দিয়ে নিভে দেবে নূর আল্লাহ, আল্লাহ প্রদত্ত সত্যের বাণীকে, সত্যের পক্ষকে, সত্যের কাজকে, আল্লাহ এবং নবীদের পক্ষে যাবতীয় ভূমিকাগুলোকে তারা মুখের ফুতে নিভিয়ে দেবে। আল্লাহ বলেন এখানে ডাইরেক্ট আমার আল্লাহ ফাইল হয়ে গেলেন, ডাইরেক্ট আমার আল্লাহ ডাইরেক্টলি নাউন হয়ে গেলেন। কি বলতেছে? ওয়াল্লাহু, আমি আল্লাহ, মুতিম্মু, আমি পরিপূর্ণ করব, কমপ্লিট করে দেব, নূরিহি, মুতিম্মু নূরিহি, আমি পুরা নূরটাকে, আমার আলোটাকে পরিপূর্ণ করব। আমার হকের আলোকে পাত বাই পাত আমি আল্লাহ একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে করে কিয়ামত পর্যন্ত আমি জ্বালিয়ে রাখবো, পরিপূর্ণতা দান করব। দুনিয়ার কাফের মুশরিক বেদিন বদ্দিন কাফিরদের তৈরি করা বাতিল 72 ফেরকার অন্তরের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথাটা কার? ওয়ালাউ কারিহাল, ওয়ালাউ, এতে অবশ্য কাফেরেরা খুশি হবে না, এতে মুশরিকেরা খুশি হবে না, এতে বাতিল 72 ফেরকা খুশি হবে না। কারিহা, ওরা অপছন্দ করবে, ওদের কলিজা জ্বলে যাবে, ওদের জান যেতে চাইবে, ওরা ধরফর করবে, ওরা মরক মৃতবোধ পাগল হয়ে যাবে, পাগলের মতো কামড়াকামড়ি করবে, ধস্তাধস্তি করবে, ফেতনা ফাঁচার সৃষ্টি করবে, বিভিন্ন জায়গাতে ওরা উল্টা পাল্টা বলা শুরু করবে। আমার আল্লাহ কয় আমার কিছু যায় আসে না, আমি আমার আলোকে জ্বালিয়েই রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কি ভয় আছে? মালিক আমাদের সব কিছু করবে, ঠিক না? আমরা মালিকের গোলাম, ঠিক না বেঠি?